চাঁদ উঠেছে কখনই, ভূত আসবে মরতে। গুড ইভিনিং সকলকে। আজকের একটি নতুন এপিসোডে আপনারা শুনবেন শ্মশানের তৃতীয় পার্ট। তো আর বেশি বকবক করছি না, কারণ কিচ্ছু বলার নেই, যা হচ্ছে তা ঘটনার মধ্যে দিয়েই হচ্ছে। তা বেশি বকবক করছি না, শুরু করছি আজকের ঘটনা। আমি শুরু যাচ্ছি তোমাদের সঙ্গে। তো ঘটনা শোনার জন্য তৈরি তো? আমি তখন ভাবলাম, একবার যখন ঠিক করেছে তখন আমি যাবই। পরিণতি নিয়ে ভাবনা করার সময় নেই। এক পর্যায়ে বন্ধুরা সব নিরাশ হয়ে গেল। ওদের অনিচ্ছা সত্ত্বেও আমাকে বন্ধুরা সাহায্য করলো হোস্টেলের পিছন থেকে পালিয়ে যেতে। রাতে খাওয়া দাওয়ার পরে, রাত তখন প্রায় 9:30 কি 9:45 হবে। আমি আর সেতু আর পরিমল হোস্টেলের পিছনের পাঁচিল টপকে বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। যদিও রাত 9টা কি 10টা, তবে আশেপাশের নির্জনতা দেখে মনে হচ্ছিল তখন মাঝরাত। ধারে কাছে কোথাও জনমানব নেই। রাস্তা কিংবা নদীর পাড়ে একটা কুকুর বেরালো নেই। তাছাড়া 2 দিন বাদে অমাবস্যা, তাই রাতের অন্ধকারের তীব্রতাটা বেশ টের পাচ্ছে। চারপাশে এতটাই অন্ধকার যে টর্চের লাইট ছাড়া সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না। এক কথায় খুব শুনশান পরিবেশ। তবে গ্রীষ্মকালে গরম নদীর পাড়ে ঠান্ডা বাতাস খুব একটা মন্দ লাগছিল না। সারাটা রাস্তা আমার বন্ধুরা তেমন একটা কথা বললাম না। সকলেই অধীর আগ্রহে শ্মশান ঘাটে পৌঁছানোর অপেক্ষায় ছিলাম। অবশেষে বেশ খানিকটা সময় হাঁটাহাঁটির পর শ্মশান ঘাটের এলাকায় এসে পৌঁছালাম। তবে তখন ঘুটঘুটে অন্ধকার। নদীর পাড়ে যে ঠান্ডা বাতাসটা একটু আগেই ভালো লাগছিল, সেই নদীর পাড়ের বাতাস এখন শ্মশান ঘাট কেমন যেন ভারী হয়ে উঠল। শ্মশান ঘাটে চারপাশের পরিবেশটা এক দৃষ্টিতে দেখে যতটুকু মনে হলো তখন হরর মুভির সিনেমা থেকে কম নয়। জঙ্গলি ঝোপঝাড়, বিষাক্ত গাছ, জনশূন্য এলাকা, আতপোড়া কাঠের গন্ধ, তারপর ছড়ানো ছিটানো কঙ্কালের হাড়, ঘুড়িগুলো দেখা যাচ্ছে। সেই দেখে আমার পিলে চমকে গেল। তাছাড়া রাতের অন্ধকারে শ্মশানে থাকা গাছগুলোকেও দেখেও বেশ অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল যেন প্রকাণ্ড দানব দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। এসব দেখে বাকি বন্ধুরা আবার আমাকে অনুরোধ করলো এসব পাগলামি বাদ দিয়ে হোস্টেলে ফিরে যেতে। আমিও মনে মনে ভাবলাম, এমন ভয়ানক পরিবেশে রাত কাটানোর শ্রেয় ফিরে যাওয়াই ভালো হবে। আর তাছাড়াও তখন আশেপাশে কুকুর বা শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। ভাবলাম ওদের সাথে ফিরেই যাই, কিন্তু পরক্ষণেই মনে হলো সন্ধ্যের সময় বন্ধুর কাছে বড় মুখ করে বলে এসেছে যে আজ রাতে শ্মশান ঘাটেই কাটাবো। সেখানে যদি আমি ভয় পেয়ে হোস্টেলে ফিরে যাই, তাহলে আর বন্ধু আমাকে নিয়ে হাসাহাসি ঠাট্টা করবে। দিন শেষে আর যাই হোক, বন্ধু বান্ধবদের হাসির পাত্র হওয়া যাবে না। এইভাবে আমি তখনই ওদের বললাম ওরা যেন আমাকে এখানে রেখে চলে যায়, আর আমি আগামীকাল সকালে হোস্টেলে ফিরব, এখন নয়। বন্ধুরা আমাকে অনেক বোঝানোর পরেও আমরা একগুয়ে জেদের কাছে হার মারল, আর নিরাশ হয়ে খালি হাতেই তারা হোস্টেলে ফিরে গেল। ওরা অবশ্য যাওয়ার আগে আমাকে বলেই গেল যে কোনো সমস্যা হলে যেন ওদেরকে ফোন করি। এই বলে আমাকে একটা টর্চ লাইট আর একটা লাঠি দিয়ে ওরা এখান থেকে চলে গেল। মুহূর্তের মধ্যেই এই ঘন অন্ধকারে ওদের চিহ্ন মিলিয়ে গেল। এবার
এই নিঃশব্দ ভয়ানক শ্মশান ভূমির শত শত চিতা আর মরার মাঝে আমি এক জীবন্ত মানুষ দাঁড়িয়ে। ভাবতে কেমন যেন একটা ভয় ভয় লাগছে। রাত বাড়ার সাথে সাথে অন্ধকারের তীব্রতা আর নিঃশব্দতা নদীর পাড়ে থাকা শ্মশান ভূমিকে যেন ভয়ানক করে তুলেছে। আমি ভাবলাম দাঁড়িয়ানা থেকে হাঁটাহাঁটি করি। এই ভেবেই হাঁটতে হাঁটতে শ্মশানের আরো ভিতরে প্রবেশ করলাম। টর্চ মেরে আশেপাশে ভালো করে দেখতেই চোখে পড়ল আধপোড়া চিতার কাঠ, ভাঙা হাড়ি আর শত শত কঙ্কালের হাড়, মাথার খুলি। এসব থেকে হঠাৎ করে গাটা যেন ভারী হয়ে উঠল। জনভানবীর নির্জন শ্মশান ভূমির পাশে থাকা মৌরাক্ষী নদীর স্রোতের শব্দ তখন আরো স্পষ্ট শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে ভেসে আসছিল ভুতুম প্যাঁচার ডাক। তখন আমার বেশ বেশ ভয় ভয় লাগছিল, কারণ শ্মশান ভূমির আশেপাশে ঘন বিশাল বিশাল গাছ পরিবেশটা আরো ভৌতিক করে তুলেছে। এমন সময় শ্মশানের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎই মনে হলো কেউ যেন আমার পিছনে আমাকে অনুসরণ করে হাঁটছে। নিজের ছাড়াও আমি এই স্থানে তখন আরো অন্য উপস্থিতি অনুভব করছিলাম। তখন ভাবতে লাগলাম, আমি ছাড়া এই শ্মশানে আর কে থাকবে। নিজের মনে সান্ত্বনা দিতে লাগলাম। পিছনে ফিরে তাকাবো কিনা বুঝতে পারলাম না। অবশেষে সাহস করে ঘাড় ঘুরে তাকাতেই না, পিছনে কেউ নেই। সেখানে কোনো মানুষ বা প্রাণীর চিহ্ন নেই। কিন্তু তবে যেটা চোখে পড়ল সেটা ছিল বেশ ভয়ানক। দেখলাম একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ, যার ডালে কিনা বসে আছে একটা ভুতুম প্যাঁচা। রাতের অন্ধকারে প্যাঁচাটার চোখ দুটো বেশ ভয়ানক লাগছিল। তবে গাছটা দেখে আমি রীতিমতো একটু অবাকই হয়েছিলাম, কারণ এই পথ দিয়ে একটু আগে আসার সময় এত বড় গাছ তো চোখে পড়ল না। হঠাৎ কি করে গাছটা এলো? পরক্ষণে আবার নিজেকে নিজে বুঝালাম অন্ধকার থাকার কারণে মনে হয় আমি দেখতে পাইনি। চোখে ফুল দেখলেও মন মানতে চাইছে না। তবে ভাবলাম এই ভয়ানক পরিবেশে রাত্রি যাপনের সাক্ষীরূপে গাছটা ক্যামেরা বন্দি করা যাক। তাই গাছটা ছবি তুলে পকেট থেকে ফোনটা বার করতেই দেখি গাছের ডালে থাকা ভুতুম প্যাঁচটা নেই। ভাবলাম হয়তো উড়ে গেছে। তাই 7-5 না ভেবে গাছটার বেশ কয়েকটা ছবি তুললাম। এরপর যখন চেক করতে গেলাম যে অন্ধকারে তোলা গাছের ছবিটা কেমন, কি হয়েছে, তখন গাছের ছবিটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেখলাম ফোনে থাকা গাছটার ছবিতে অসত্য গাছের ডালের যে ডালটাতে কিনা কিছুক্ষণ আগে প্রথম পাতাটি দেখলাম, সেখানে একটা সাদা কাপড় জড়ানো একটা লাশ চলছে। এটা দেখে আমি ভয় ভয় করতে লাগলো। দেখি গাছের ডালে কোথাও কোনো লাশ নেই। আমার এখন যেন মাথা কাজ করছে না, কি করব বুঝতে পারছি না। আশেপাশে থাকা যত দূরে চোখ যাচ্ছে শুধু ভয়াবহ জঙ্গল, আর কিচ্ছু নেই। আজকের মতো এটুকুই, পরের দিন আবার নিয়ে ফিরবো। গুড নাইট।